Hello viewers, welcome to my YouTube channel The Futures Nurse 24। তো আমরা বেশ কয়েকটা দিন গ্যাপ গেছে অফসের, আমরা লাস্টে পিপিইচ পড়েছিলাম। আজকে আমরা অফসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম, নিওনেটোলজির একটা ইম্পর্টেন্ট ডিজিজ, যেটা প্রায়শই পরীক্ষা আসতে দেখা যায়। দেখো 2020, 18, 11, 10-এ আসতে দেখা গেছে। তো আজকে আমরা প্রথম দুটো কোশ্চেন নিয়ে, অর্থাৎ প্রথম দুটো না তিনটে কোশ্চেন নিয়ে আলোচনা করব পার্ট 1-এ, আর পরের দিন বাকি দুটো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা পড়ব হচ্ছে ডিফাইন অ্যাসফাইক্সিয়া নিওনেটোরাম, আর রাইট ডাউন দ্য কজেস অফ পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া, আর একটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাসফাইক্সিয়া নিওনেটোরাম। চলো এই তিনটে কোশ্চেনে আলোচনা করা যাক। প্রথম হচ্ছে ডেফিনিশনস। এই যে অ্যাসফাইক্সিয়া নিওনেটোরাম টার্মটা, এটার আর একটা টার্ম হচ্ছে, মানে আদার্স নেম হচ্ছে পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া। তাহলে ফার্স্ট ডেফিনিশন, পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া। নামটা শুনেই বুঝতে পারছো, পেরিনেটাল অর্থাৎ আফটার বার্থ হবে, এবং অ্যাসফাইক্সিয়া মিনস হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। তাহলে পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া রেফার্স টু এ কন্ডিশন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড লেবার। তাহলে প্রেগনেন্সি এবং লেবারের সময় এমন একটা কন্ডিশনস হচ্ছে যেখানে কি হচ্ছে, ইন হুইচ ইম্পেয়ার্ড প্লাসেন্টাল গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তার মানে কি, প্লাসেন্টাল গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিকঠাক হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, ফিটাল হাইপক্সেমিয়া হচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, আর হচ্ছে হাইপার কার্বিয়া। তার মানে প্লাসেন্টা থেকে, যে প্লাসেন্টার আমরা ডিলেট কট ক্ল্যাম্পিং করছি, ডিলেট কট ক্ল্যাম্পিং করার একটাই কারণ হচ্ছে যে অক্সিজেনেশনটা থাকছে সেটা যেন বেবি পর্যন্ত পৌঁছায় যতক্ষণ পারে। তাহলে প্লাসেন্টাল গ্যাসিয়াস এক্সচেঞ্জ যদি ঠিকঠাক না হয়, তার কারণে ফিটাল হাইপক্সেমিয়া হচ্ছে, অর্থাৎ ফিটালের টিস্যুতে অক্সিজেন লেভেল কি হচ্ছে, টিস্যু এবং ব্লাডে হচ্ছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তার সাথে সাথে অ্যাসিডোসিস দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যাসিড কন্টেনিং পার্টগুলো এর পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং হাইপার কার্বিয়া হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ টিস্যু এবং ব্লাডে বেড়ে যাচ্ছে। তাহলে এটা একটা ডেফিনিশন পেরিনেটাল অ্যাসফাইক্সিয়ার। দ্বিতীয় ডেফিনিশন বলছে ডিফাইন্ড অ্যাজ impaired respiratory gas exchange accompanied by the development of acidosis। তাহলে ওইটাই মডিফাই এর আকারে অ্যাসিডোসিস ডেভেলপ করছে, তার সাথে কী হচ্ছে, রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জ ইম্পেয়ার্ড হবে, ঠিক আছে। আর একটা ডেফিনিশনস হচ্ছে এ ফেলিওর টু ইনিশিয়েট অ্যান্ড সাস্টেন ব্রিদিং অ্যাট বার্থ। এটা হচ্ছে WHO-র মতে এটা একটা কী হচ্ছে, ফেল হচ্ছে কীভাবে না, ও ইনিশিয়েট করতে পারছে না ব্রিদিং, এবং সাস্টেন করতেও পারছে না, অর্থাৎ সে ব্রিদিংটা এস্টাবলিশ করতেও পারছে না। এবং এর আদার্স নেম কি, আদার্স নেম আমি বললাম পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া। ওকে, এবারে আমরা জেনে নিই এর কজ কী কী কারণে পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া হতে পারে। কজের মধ্যে বলছি, দেখো 90% অফ অ্যাসফাইক্সিয়াল ইভেন্টস অকার ইন দ্য অ্যান্টিপার্টাম অর ইন্ট্রাপার্টাম পিরিয়ডস। অর্থাৎ অ্যান্টিপার্টাম পিরিয়ডসেই বা ইন্ট্রাপার্টাম পিরিয়ডসেই কিন্তু 90% অ্যাসফাইক্সিয়া কেসগুলো হয় অ্যাজ এ রেজাল্ট অফ প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। কিসের কারণে হয়? প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির কারণে। দ্য রেস্ট আর পোস্টনেটাল, বাকি 10% কজ হচ্ছে পোস্টনেটাল কজ। তাহলে ফার্স্ট কজ বলছে কন্টিনিউয়েশন অফ ইন্ট্রা ইউটেরাইন হাইপক্সিয়া, মানে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির কারণে হয়। এবার এর জন্য দুটো ফ্যাক্টরস কাজ করে। প্রথম ফ্যাক্টরসটা হচ্ছে প্লাসেন্টাল ফ্যাক্টরস, যে এখানে কী আছে দেখো, প্লাসেন্টাল অ্যাবডাপশন, অর্থাৎ অ্যাবডাপশিও প্লাসেন্টার কারণে যদি কোনো মাদারের থাকে, তাদের বাচ্চার ক্ষেত্রে অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম হতে পারে। থ্রম্বোসিস একটা কজ, ইনফার্কশন অর্থাৎ প্লাসেন্টাল ইনফার্কশন যদি হয়। এরপর সার্কামভ্যালেট প্লাসেন্টা, এটা একটা প্লাসেন্টার অ্যাবনর্ম্যালিটির কেস, যেখানে সেন্টার বা মার্জিনে কী হচ্ছে, প্লাসেন্টাটা হচ্ছে বেশিরভাগ থাকে না, ঠিক আছে, একটা রিং ফর্মেশন হয়। আর হচ্ছে পালমোনারি হাইপারটেনশন অ্যান্ড ক্রনিক HPT, কর্ড কম্প্রেশন, ভাস্কুলার অ্যানোম্যালিস ইন কর্ড, অর্থাৎ কিছু কিছু কর্ডের অ্যাবনর্ম্যালিটি আছে, কিছু কিছু প্লাসেন্টার অ্যাবনর্ম্যালিটি আছে, তাছাড়া কি আছে, ইনফার্কশন আছে, থ্রম্বোসিস আছে। এগুলো হচ্ছে প্লাসেন্টাল ফ্যাক্টর। আর ম্যাটার্নাল ফ্যাক্টরসের মধ্যে দেখো তোমরা, রাপচার ইউটেরাস, আম্বেলিক্যাল কর্ড প্রোলাপস, অ্যান্টিপার্টাম হেমারেজ, ফিটাল এক্স্যাঙ্গুইনেশন, মানে ভাষা প্রিভিয়ার ক্ষেত্রে ফিটাল এক্স্যাঙ্গুইনেশন দেখা যায়। এবারে কিছু
ফিটাল ফ্যাক্টরস রয়েছে, এগুলো তো আমরা পড়লাম প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি এর কারণে। এবার হচ্ছে কিছু ফিটাল ফ্যাক্টরস রয়েছে, দেখো ফিটাল ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী থাকছে। পেথিডিন অ্যান্ড অ্যানেস্থেটিক এজেন্টস ডিপ্রেস দ্য ফিটাল রেসপিরেটরি সেন্টার ডিরেক্টলি, অর্থাৎ ফিটাসের রেসপিরেটরি সেন্টারকে পেথিডিন নামক যে ড্রাগ এবং অ্যানেস্থেসিয়া যে ড্রাগ সেগুলো কিন্তু ডিরেক্টলি কী করছে, অ্যাফেক্ট করছে এবং ডিপ্রেস করছে। এরপরে ইনফেকশনস, ভাইরাল ইনফেকশনস, মিকোনিয়াম ইন অ্যামনিওটিক ফ্লুইড, প্রিটার্ম লেবার, মাল্টিপল প্রেগনেন্সি মানে মনোক্লোরিয়নিক টুইন্স, কর্ড অ্যাবনর্মালিটি, সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি যদি থাকে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি এফজিআর মানে হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, ট্রু নট ইন আম্বিলিক্যাল কর্ড, এগুলো থাকলেও কিন্তু এই অ্যাসফাইক্সিয়া ডেভেলপ করতে পারে। এরপরের কজ হচ্ছে বার্থ ট্রমা, তাহলে বার্থ ট্রমার কারণে কী কী থাকতে পারে। বার্থ ট্রমা অর্থাৎ কোনো ম্যাল প্রেজেন্টেশন যদি থাকে, যেমন ব্রিজ ডেলিভারি মানে ব্রিজ প্রেজেন্টেশন থেকে থাকে, অবলিক লাই, অক্সিপিটো পস্টেরিয়র পজিশন, অ্যান্টেরিয়র না থেকে পস্টেরিয়র পজিশন থাকে, অফেন রিকোয়ার অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি, এদের কী দরকার, এই ধরনের কন্ডিশনে অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি দরকার, অর্থাৎ ভেন্টোজ বা ফরসেপ ডেলিভারি দরকার, তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ ট্রমা হয়ে অ্যাসফাইক্সিয়া হয়। আর পোস্টনেটাল ফ্যাক্টরসের মধ্যে বললাম রেস্ট 10% হচ্ছে পোস্টনেটাল ফ্যাক্টর যেটা অ্যাসফাইক্সিয়া ঘটায়, তার মধ্যে পোস্টনেটাল অ্যাসফাইক্সিয়া ইজ সেকেন্ডারি টু পালমোনারি, কার্ডিওভাস্কুলার, নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস অফ দ্য নিওনেট, অর্থাৎ নিওনেটের যদি কোনো রকম কনজেনাইটাল কোনো সিস্টেমেটিক যেমন পালমোনারি হোক, কার্ডিওভাস্কুলার হোক বা নিউরোলজিক্যাল হোক অ্যাবনর্মালিটি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে অ্যাসফাইক্সিয়া হয়। এবারে এই যে অ্যাসফাইক্সিয়া নিওনেটাম আমরা পড়লাম এতক্ষণ ধরে, এর কী কী টাইপস হয়, টাইপসগুলো চলো আমরা জেনে নিই। দেয়ার আর সেভারাল টাইপস অফ অ্যাসফাইক্সিয়া নিওনেটাম ইচ উইথ ডিস্টিংক্ট কজেস অফ ক্যারেক্টার, মানে যতগুলো টাইপস আমরা পড়বো প্রত্যেকটার আলাদা আলাদা করে কজ থাকবে এবং আলাদা আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ফার্স্ট টাইপস হচ্ছে দেখো ইন্ট্রাপার্টাম অ্যাসফাইক্সিয়া, নাম শুনে বুঝতে পারছো ইন্ট্রাপার্টাম, তাহলে কি দিস টাইপস অকার্স ডিউরিং ডেলিভারি অ্যান্ড লেবারের সময় এবং ডেলিভারি এর সময় হচ্ছে কি কি কারণ হচ্ছে, ডিউ টু প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, তারপর হচ্ছে প্লাসেন্টাল অ্যাবডাপশন আর হচ্ছে ইউট্রাইন রাপচার, এই কারণের জন্য ইন্ট্রাপার্টাম অ্যাসফাইক্সিয়া হয়ে থাকে। এরপর হচ্ছে ইউট্রাইন অ্যাসফাইক্সিয়া, এটা ছিল ইন্ট্রাপার্টাম অর্থাৎ ডেলিভারি এর সময়। এবার ইউট্রাসে থাকাকালীন অ্যাসফাইক্সিয়া যদি হয়, অকার্স বিফোর দ্য অনসেট অফ লেবার শুরু হওয়ার আগে, আর এটা কি কি কারণে হয়, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ যে প্লাসেন্টাল ফ্যাক্টরসগুলো ছিল সেগুলোর কারণে হতে পারে, ম্যাটার্নাল হাইপক্সিয়ার কারণে হতে পারে, আম্বিলিক্যাল কর্ড ইস্যু যেমন কর্ড প্রোলাপস বা নট থাকলে, আর ফিটাল ডিস্ট্রেসের কারণে। এবার হচ্ছে পোস্টপার্টাম অ্যাসফাইক্সিয়া যেটা 10% কজ হয়, অকার্স আফটার ডেলিভারি অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কী কী কারণে হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়ে থাকলে, মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম যেটা হচ্ছে MAS বলা হয়, আর একটা হচ্ছে নিওনেটাল নিউমোনিয়া, আর একটা হচ্ছে কনজেনাইটাল হার্ট ডিফেক্টসের কারণে। এরপর হচ্ছে হাইপক্সিক ইসচেমিক এনসেফ্যালোপ্যাথি যেটাকে সংক্ষেপে HIE বলে, এগুলোর কিছু কিছু টাইপস আছে যেমন মাইল্ড HIE, মডারেট HIE আর সিভিয়ার HIE। এদের ক্যারেক্টারিস্টিক কী থাকবে, মাইল্ড HIE-তে ইনক্রিজড মাসেল টোন আর লেথার্জিক থাকবে, মডারেট HIE-তে মার্ক লেথার্জি আর হাইপোটোনিয়া, টোন খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কমে যাবে, আর সিভিয়ার HIE-তে কোমাতে চলে গিয়ে সিভিয়ার হাইপোটোনিয়া হয়ে যাবে। পরের টাইপস হচ্ছে ক্রনিক অ্যাসফাইক্সিয়াতে দেখো দিস রেজাল্টস ফ্রম, এটা কি লং টার্ম যদি কোনো অক্সিজেন ডিপ্রাইভেশন, অনেকক্ষণ ধরে বাচ্চা অক্সিজেন এর ঘাটতিতে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় ডিউ টু ম্যাটার্নাল হাইপারটেনশন, মায়ের হাইপারটেনশন যদি থাকে, তাহলে হাইপারটেনসিভ ডিসঅর্ডারে যখন চলে আসলো তাহলে আমার প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এই ধরনের কন্ডিশনগুলো আসবে, IUGR ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, আর হচ্ছে ক্রনিক প্লাসেন্টাল অ্যাবডাপশন থাকলে এই ধরনের ক্রনিক অ্যাসফাইক্সিয়া হয়। তাহলে আজকে আমরা জানলাম অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম কী এবং তার কি কি কারণ বা কজ এবং টাইপস কী কী। ঠিক আছে, আবার এরপরে দেখা হবে তোমাদের সাথে ম্যানেজমেন্ট এবং প্রোফাইলেকটিক ম্যানেজমেন্ট নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভিডিওটা দেখতে থেকো, দেখা হবে